এই পরিস্থিতিতে জিসিসি একটা বিবৃতি দিয়েছে যে বাহরাইন এবং কুয়েতে যে ইরান যে আক্রমণটা করতেছে সেটা খুবই ডেঞ্জারাস একটা অ্যাগ্রেশন, যেটা তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হিসেবে দেখতেছে। এখন এই 9 দিনে ইসরায়েলের কি অবস্থান আমরা একটু দেখি। যেহেতু ইরান তাদের ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল দিয়েও আক্রমণ করা শুরু করছে, এবং বলা যাচ্ছে যে ইসরায়েলও বেশ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আইআরজিসি একটা বিবৃতিতে বলছে যে তারা অলরেডি ইরানে প্রায় 27টা ওয়েভ অফ ট্রু প্রমিস, অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করছে, অর্থাৎ 27 দফায় আক্রমণ করছে এবং আক্রমণগুলো বেশ ভালোভাবে ইসরায়েলকে হিট করছে আমরা দেখছি। এছাড়াও হিজবুল্লাহ এই যুদ্ধে অংশগ্রহণ করছে। ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি এটা মূলত এতটা লাইমলাইটে আসতেছে না বা তারা প্রকাশ করতে দিচ্ছে না। তারা অলরেডি নিউজ মিডিয়াগুলোতে খুব ভালোভাবে রেস্ট্রিকশন দিয়ে রাখছে যে কোনো ভিডিও বা কোনো কিছু যাতে প্রকাশ না হয়। এবং এই প্রেক্ষিতে আমরা ইউএস এর দিকে দেখি, ইউএস এর মধ্যে এই 9 দিনের যুদ্ধ কি কি চেঞ্জ আসছে। ডোনাল্ড ট্রাম্প একটা বিবৃতি দিছে এবং বলছে যে এই যুদ্ধটা আরো কিছুদিন তারা চালিয়ে যাবে এবং অবিশ্বাস্যভাবে বেশ ভালোভাবেই তারা ইরানের উপর আক্রমণ করতেছে। এবং আমরা জানি ইউএস প্রথম দিনেই